পত্রিকাতে আমি দেখলাম যে বাংলাদেশের আমলারা একটা অদ্ভুত দাবি করে বসছে যে তাদের জন্য, তাদের ছেলে মেয়েদের জন্য, সন্তানদের জন্য, পোষ্যদের জন্য আলাদা স্কুল করতে হবে। দেখেন, মানে অডাসিটির এদেশের মানুষের আপনার জীবন জীবিকা এবং মানুষের চাহিদার প্রতি কীরকম বৃদ্ধাঙ্গুলি দেখাইলে, কীরকম অশ্রদ্ধা দেখাইলে, কীরকম অডাসিটি দেখাইলে তারা এই ধরনের কথা বলতে পারে যে তাদের জন্য আলাদা। তারা কি অন্য গ্রহের লোক? তাদের কি অবদান আছে এদের এই জাতির জন্য, বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীর জন্য তাদের কি অবদান আছে? তারা শুধু নিতে পারে, দিতে পারার কোনো রেকর্ড অন্তত আমি দেখি না। অনেকে বলছে জাতীয় পার্টি এবার বিএনপি জামাত জোটে যোগ দেবে, কতটা সত্য এই তথ্য? নির্বাচনের আগেও আমরা ব্যাপকভাবে শুনছিলাম যে জাতীয় পার্টি কি বিএনপি জোটে যোগ দিচ্ছে বা দিচ্ছে কিনা, এরকম একটা আপনাদের মিডিয়ার মধ্যে কানাঘুষা আমরা শুনছিলাম, বা আমাদেরকে প্রত্যক্ষভাবে আমাদেরকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলা বলি করতে শুনেছি অনেকে। সে আবেদনটা এখনও রয়েছে বলে মনে হচ্ছে এই নির্বাচনের পরেও। দেখেন, বিএনপি জোটে কি হবে, বাংলাদেশের রাজনীতি এটা জোয়ার ভাটার মতো, আপনাকে এটা মানতেই হবে। এটা এই একরকম, এই সকালে একরকম, বিকেলে একরকম, সকালে জোয়ার, বিকেলে ভাটা। আর জোটের রাজনীতি এখানে যেহেতু আছে, এটার প্রয়োজনীয়তাটা ফুরায় যায়নি। যে কোনো সময় জোট হইতে পারে, যে কোনো সময় জোট ভাঙতেও পারে। আপনি ভারতবর্ষে দেখছেন না, ভারতবর্ষে যে ইন্ডিয়া জোট হইল এবং আরেকটা জোট নরেন্দ্র মোদীর সাথে একটা জোট, যে জোটের নাম হচ্ছে এনডিএ, আর কংগ্রেসের নেতৃত্বে যে জোট সেটার জন্য ইন্ডিয়া জোট। সেখানে অনেক ছোটোখাটো দল থেকে শুরু করে মাঝারি মানের আঞ্চলিক রাজ্য অনেক দল সেখানে জড়িত আছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করছে জোটবদ্ধভাবে। এমনকি সর্বশেষ আমরা লক্ষ্য করেছি মমতা ব্যানার্জির মতো একটা গুরুত্বপূর্ণ জোট, ওনার তৃণমূল কংগ্রেস, সেই জোট থেকে এক ধরনের বেরিয়ে আসছে, সেটাও জোটে আছে, অথচ আসন ছাড়াছাড়িতে তার সাথে বনাবনি না হওয়ার কারণে উনি পশ্চিমবঙ্গে কোনো আসন জোটকে ছাড়েননি। তো এগুলো আছে, এগুলো থাকবে। ভারত উপমহাদেশের রাজনীতির এটা কালচার, এটা থাকবে। জোট হইতে পারে, নাও হইতে পারে। বিএনপির সাথে এখন বিরোধী দলের মধ্যে সবচাইতে শক্তিশালী, কার্যকর এবং জন আকাঙ্ক্ষাকে ধারণ করার মতো ক্ষমতাসম্পন্ন রাজনৈতিক ফোর্স মাঠে একমাত্র বিএনপি আছে, এটা আপনাকে মানতে হবে। সেই বিএনপিকে কেন্দ্র করে, লক্ষ্য করে রাজনৈতিক দলগুলো এগিয়ে যাবে বা তাদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে বা জাতির আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাবে, এটাই স্বাভাবিক। কারণ দীর্ঘদিন এই দল, এই দেশ একটা দলের অধীনে, একটা দল বলতে আমি যেটা বলবো বর্তমান শাসক দল আওয়ামী লীগ, আজকে 1.5 যুগ যাবৎ, তারাও বেশি সময়কাল দেশের রাষ্ট্র পরিচালনা করছে। এতে করে মানুষ রীতিমতো, আমি যদি নেগেটিভ কোনো কিছু নাও বলি, এদের এত বেশি নেগেটিভিটি আছে, এত বেশি বিরোধী কর্মকাণ্ড আছে, এগুলো যদি নাও বলি, তা সত্ত্বেও বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের বর্তমান আওয়ামী লীগের উপরে বীতশ্রদ্ধ ভাব এবং অখাদ্য হিসেবে অরুচি চলে আসছে। এটাকে আপনাকে মানতেই হবে। একটা অখাদ্য এবং অরুচি, এই খাদ্য আর খাইতে ইচ্ছে করে না। আপনি জানেন যে একই খাবার মানুষ বারবার খাইতে চায় না। ঠিক তেমনি তার সাথে তো যোগ হয়েছে এই সরকারের গণবিরোধী, এই সরকারের মানুষের প্রতি নিষ্ঠুরতা, যে চরম পর্যায়ে চলে গেছে, চরম পর্যায়ে মানুষের প্রতি মায়া মমত্ববোধ শূন্যের কোঠায় চলে আসছে। শুধু নিজের আখের গোছানোতে এবং নিজের কোটারি দলীয় স্বার্থের ঊর্ধ্বে কোনোভাবেই এ সরকার চিন্তা করতে পারছেন না। আপনি লক্ষ্য করে থাকবেন, সবাই মিলেমিশে এই সরকারের সাথে সমস্ত কোটারি স্বার্থ এক হয়ে গেছে। আমরা সিভিল, মিলিটারি, ব্যুরোক্রেসি, এক শ্রেণীর লোক সবাই মিলে এই সরকারকে জিয়ে রাখার জন্য, এই সরকারকে সামনে রেখে নিজেদের আখের গোছানো, নিজেদের সমস্ত পাওনা, নিজেদের একদম আকণ্ঠ শোষণ করার যে একটা ইচ্ছা, সেটা এই সরকারকে সামনে রেখে করে যাচ্ছে। আপনি কালকেও পত্রিকাতে আমি দেখলাম যে বাংলাদেশের আমলারা একটা অদ্ভুত দাবি করে বসছে যে
তাদের জন্য, তাদের ছেলে মেয়েদের জন্য, সন্তানদের জন্য, পোষ্যদের জন্য আলাদা স্কুল করতে হবে। দেখেন মানে অডাসিটির এদেশের মানুষের আপনার জীবন জীবিকা এবং মানুষের চাহিদার প্রতি কীরকম বৃদ্ধাঙ্গুলি দেখাইলে, কীরকম অশ্রদ্ধা দেখাইলে, কীরকম অডাসিটি দেখাইলে তারা এই ধরনের কথা বলতে পারে যে তাদের জন্য আলাদা। তারা কি অন্য গ্রহের লোক? তারা কি অন্য গ্রহের লোক? তাদের কি অবদান আছে এদের এই জাতির জন্য, বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীর জন্য তাদের কি অবদান আছে? তারা শুধু নিতে পারে, দিতে পারার কোনো রেকর্ড অন্তত আমি দেখি না। আমি অন্তত গত 1-1.5 যুগ যাবৎ বাংলাদেশের আমলাদের, যেটাকে আমি কারণিক ব্যুরোক্রেসি বলি, আমি বাংলাদেশের বর্তমান ব্যুরোক্রেসিকে বলতে চাই এটা ম্যাক্স ওয়েবার সেই ব্যুরোক্রেসি নয়। এই ব্যুরোক্রেসি হচ্ছে কারণিক ব্যুরোক্রেসি। সেই ব্যুরোক্রেসি পেট মোটা করা ছাড়া, নিজের স্বার্থ ছাড়া, নিজের 14 গোষ্ঠীর স্বার্থ ছাড়া আর কিছু বুঝে জানে বলে আমার তো অন্তত মনে হয় না। তারা তাদের পোষ্যদের নিজেরা তো ভালো আছেই থাকবে, এখন তাদের পোষ্যদের জন্য আখের গুছিয়ে রাখার যে এই মানুষের অর্থ, জনগণের ট্যাক্স পেয়ারদের অর্থ লুট করে তাদেরকে আলাদা ব্যবস্থা করে রাখার যে প্রবণতা, সেটা আমি লক্ষ্য করছি। এখন যে কথাটা আপনি বলতে চাচ্ছেন আমি সেই কথাটাই আসছি। এই অবস্থার উত্তরণ সবাই চাচ্ছে। আপনাকে এটাকে আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলতে চাই, এটা আওয়ামী লীগের মধ্যে যারা ভালো আওয়ামী লীগার, যারা মানে পোড় খাওয়া রাজনৈতিক নেতাকর্মী, তারা শুদ্ধ। সমস্ত রাজনৈতিক দল শক্তি, বিশেষ করে রাজনৈতিক দল শক্তি এবং সাধারণ মানুষ এটার পরিবর্তন চায় এবং রেজিম চেঞ্জ চায়। সোজা কথা, রেজিম চেঞ্জ চায়। আমি একটা কথা, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে যে বলছিলেন যে ওনাকে উৎখাতের জন্য বাম, ডান এবং অতি বাম, অতি ডান সবাই এক হয়েছে, কথাটা খুবই সত্য কথা, খুবই সত্য কথা। উনি তো রাষ্ট্র পরিচালনা করেন, ওনার কাছে রিপোর্ট আছে, সব কিছু আছে। অতি ডান অতি বাম নয় শুধু, সাধারণ মানুষ নয় শুধু, বাংলাদেশের আপামর জনগণ সবাই একত্র হয়েছে, এক হয়েছে এবং তাদের মধ্যে অরুচি ভাব চলে আসছে, কোনোভাবেই তারা এটা মানতে চান। সেটার জন্য জাতীয় পার্টি যদি মনে করে যে, জাতীয় পার্টি যেহেতু একটা সুবিধাশ্রয়ী, সুবিধাভোগী দল, কারণ সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে তার সেই অবস্থা নাই, এটা মানতেই হবে। একটা দল নিজের শক্তিমত্তা দেখায় তার সাংগঠনিক শক্তির উপর নির্ভর করে। তো জাতীয় পার্টি আপনি যতই কিছু বলেন না কেন, সাংগঠনিক শক্তি তার নাই বিদায় সে কোনো আন্দোলনে যেতে ভয় পাচ্ছে। এবং সে আন্দোলন, বাংলাদেশের আন্দোলন সংগ্রাম মানে হচ্ছে প্রচুর জনসমাবেশের বিষয়, প্রচুর টাকা কড়ির বিষয়, প্রচুর অর্থ যোগানের বিষয়। এইসব ক্ষেত্রে জাতীয় পার্টি অনেক পিছিয়ে আছে, বা যারা আছেও তারা এসব হয়তো এগিয়ে আসছে না এসব ক্ষেত্রে ইনভেস্ট করতে বা খরচ করতে, দলকে সহযোগিতা করতে, দলের হাতকে সহযোগিতা করতে এটা চাচ্ছে না। এই ক্ষেত্রে জাতীয় পার্টি কারোর উপর তো ভর করতেই হবে। জাতীয় পার্টির সামনে দুইটা দিক দেখেন। এখন আপনি যে প্রশ্নটা করছেন, আমি এর আগেও অনেক আপনার এই শোতে বলেছিলাম, জাতীয় পার্টির সামনে একটাই পথ খোলা আছে, একটাই পথ খোলা আছে। তাকে যেভাবে জনগণ, এই দেশের মানুষ এই নির্বাচন পরে যেভাবে দূর ছিছি করেছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই দলটাকে এখন যত ভালো কথাই বলি না কেন আমরা, এই যে মনে করেন বিএনপি সাথে যোগ দিচ্ছেন কিনা এই কথা বলে আপনি কিছু সাধারণ মানুষের সিম্প্যাথি অর্জন করার অপচেষ্টা, এটা মানুষ ভালো করে বুঝে। মানুষ জানে যে এরা কখনোই পারবে না, এদের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, মেরুদণ্ড এটা সোজা আর হবে না। কারণ এদেরকে, জাতীয় পার্টিকে সরকারি দল, বিশেষ করে আওয়ামী লীগ রীতিমতো সার্কামসাইজ করে রীতিমতো নপুংসক বানিয়ে ছেড়ে দিয়েছে। এখন এটা নিয়ে তাদের আর কোনো মাথা ব্যথা নাই, কারণ এই দল, মানুষের মধ্যে ধারণা আছে এই দল আর সন্তান উৎপাদন করতে পারবে না, এই দল আর কিছু পরিবর্তন করার কোনো সে অবস্থান আর নাই। হ্যাঁ, একটা পথ আছে, তাহলেই মানুষের মধ্যে হয়তো আগ্রহ তৈরি হতে পারে
এই মুহূর্তে যদি জাতীয় পার্টির সংসদ থেকে বের হয়ে আসে যে আমরা এনাফ ইজ এনাফ, আমরা ভুল করেছি, শুদ্ধ করেছি, যাই করেছি, আমরা দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং এই দেশের মানুষ যে দীর্ঘ 1.5 যুগ যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, মানুষের কষ্টের সীমা নেই, মানুষের অসম্মানের সীমা নেই, মানুষ এমনিতে মানুষের কাছে কিছু চায় না, নেতাদের কিছু চায় না, কিন্তু একটা ভোটের সময় তার ভোটাধিকারটা সে একটা নিজের জন্য একটা প্রাইড, তার এটা একটা গৌরব, তার এটা একটা আনন্দ, তার এই আনন্দ প্রিভিলেজ, তার এটা প্রিভিলেজ, এটার থেকে বঞ্চিত আজকে দীর্ঘদিন থেকে, দীর্ঘ 1.5 যুগ যাবৎ। এটার স্বার্থে মানুষ একটা ভোটাধিকার প্রয়োগ করতে চায়। আর সমস্ত কিছু হয়তো মানুষ ক্ষমা করে দিবে, কিন্তু এই জায়গাতে এসে মানুষ ক্ষমা করতে চায় না। মানুষ চায় একটা ভোটাধিকার প্রয়োগ করতে, একটা ভোট দিতে চায়, সে যাকে ইচ্ছা তাকে একটা ভোট দিতে চায়। তো এখন সাধারণ মানুষের পালস বুঝে যদি সংসদ থেকে বেরিয়ে আসতে পারে, জনগণের কাতারে আসতে পারে এবং 2টা ইস্যু নিয়ে যদি মাঠে থাকতে পারে, সেটা কারোর সাথে দরকার নেই, কারোর সাথে যুগপৎ হইলে ভালো কথা, না হইলে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন থেকে ভোটাধিকার নাই, জনগণ ভোট দিতে পারে না, এক। সেকেন্ড থিং হচ্ছে আমাদের ঘরে ঘরে বেকারত্ব, প্রতি 40% শিক্ষিত ছেলেমেয়েরা বেকার, এবং আমাদের বেকারত্ব, বেরোজগারি এত বেশি বাড়ছে যে এটা এখন আমাদের একজন ঘরে একজন রুজি করে, কামাই করে, আর 5 জন তার উপরে খায়, 10 জন তার উপরে খায়। আমাদের অবস্থা হয়েছে এরকম। প্লাস ভোটাধিকার প্রয়োগের আন্দোলন, মানুষ যাতে ভোট দিতে পারে, দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া, এই 2টা ইস্যুতে জাতীয় পার্টি যদি সোচ্চার হয়, মাঠে থাকে, পার্লামেন্টে বসে, এসিতে বসে বক্তব্য দিবেন, জনগণের কথা বলবেন, এগুলো এখন আর মানুষ আগে হয়তো ভালোভাবে নিছে। গত নির্বাচনের আগেও জাতীয় পার্টিকে পার্লামেন্টে জনমুখী বক্তব্য দেওয়ার কারণে, পার্লামেন্টে জনগুরুত্বপূর্ণ বিষয়ে সোচ্চার হওয়ার কারণে মানুষ ভালোভাবেই নিয়েছে, কিন্তু এখন আর নিতে চাচ্ছে না। এখন এটাকে ভোজবাজ, একটা শুভঙ্করের ফাঁকি, এবং এটা একটা ছেলে ভুলানো মনে করতেছে মানুষ। বলছে না, এরা ইনফ্যাক্ট এগুলো সব ভুয়া কথা। তারা যদি পার্লামেন্ট থেকে বের হয়ে আসে, বের হয়ে আসা মাঠে আন্দোলন শুরু করে দেয়, সে যাই পারে, তখন মানুষ জাতীয় পার্টিকে নতুন করে মূল্যায়ন হয়তো করতে পারে, এবং সেই মূল্যায়ন হইলে জাতীয় পার্টির নেতৃত্বে যিনি আছেন উনি তার পূর্বের যে অবস্থা, পূর্বের যে ইমেজ, ওনার যে পূর্বের যে একটা আইডল উনি জনগণের মধ্যে তৈরি করতে সক্ষম হয়েছেন, একটা রাজনৈতিক শূন্যতার মধ্যে ওনাকে দিয়ে যে একটা রে অফ হোপ দেখা গিয়েছিল নির্বাচনের আগে, সেটা পুনরুদ্ধার হইলেও হইতে পারে। আদারওয়াইজ পার্লামেন্টে থেকে মানে জনগণের পক্ষে কথা বলা, কারণ এই পার্লামেন্টকে মানুষ মনেই করে না যে এটা একটা পার্লামেন্ট। মানুষ মনে করে এটা আওয়ামী লীগের পার্লামেন্ট, এটা কোনো বিরোধী দলের পার্লামেন্ট। বিরোধী দলে 11 জন আছে বা 60 জন যে বিরোধী দলের নেতা এমপি আছে, ওদেরকে তো আওয়ামী লীগের বি টিম মনে করে, আওয়ামী লীগের বাই প্রোডাক্ট মনে করে। আর জাতীয় পার্টি তো বি টিম দীর্ঘদিন থেকে আসেই। এই বি টিমের তকমা, বি টিমের যে আলখেল্লা পড়ে আছে দীর্ঘদিন থেকে, এখান থেকে জাতীয় পার্টি পদত্যাগ করা ছাড়া, সংসদ থেকে পদত্যাগ করে তোবাতিল্লা পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, হ্যাঁ, মসজিদে গিয়ে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে আপনি যদি বেরোয় আসে, জনগণের কাতারে আসেন, তাহলে হয়তোবা জনগণ বিশ্বাস করতে পারে যে না, জাতীয় পার্টি এবার আমাদের পক্ষে, জনগণের পক্ষে, তারপরে বিশেষ করে গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে এবার আবির্ভূত হয়েছে। এবার বুঝি একটা কিছু হবে, আদারওয়াইজ আমি দেখি না। বিএনপির সঙ্গে জাতীয় পার্টির বর্তমান সম্পর্ক কেমন? দেখেন, আমি তো জাতীয় পার্টির নীতি নির্ধারক কেউ নই, ঠিক আছে? আমি জাতীয় পার্টির একজন ক্ষুদ্র কর্মী। আমি যে কথাগুলো এখন এতক্ষণ বলছি বা বলবো, এসবই আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত মতামত। এখানে দলের মতামত প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ নেই, এটা আপনাকে আগে মানতে হবে, বুঝতে হবে। এটা আমি রিস্ক নিয়ে, আমার প্রিরোগেটিভ, এটা আমার স্বাধীনতা। আমি এটাকে যদি দলের সমালোচনা বলতে পারেন, এটাকে যদি আপনার গঠনমূলক বলতে পারেন, এটাকে একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি
এইভাবে বলার প্রয়োজন আছে, সেই জন্য আমি বলছি। এতে করে আমার দলের স্বার্থের পরিপন্থী যদি হয়েও যাবে, সরি, সেটার জন্য আমার হয়তো কিছু করার থাকবে না, কিন্তু আমি মনে করি এটা আমার অধিকার, এটা আমার প্রিরোগেটিভ। আমি দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে জড়িত আছি, রাজনৈতিক কর্মী, আমি এভাবে দেখতে অভ্যস্ত। সেটা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এখানে দলের মতামত এখানে নয়। এটা আপনাকে আপনার মাধ্যমে আমি পরিষ্কার করতে চাচ্ছি। এখন যে প্রশ্নটা আপনি করছেন, প্রশ্নটা একটু আবার বলবেন। বিএনপির সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক বর্তমানে রাইট, এখন বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে কেমন হচ্ছে বা কি হচ্ছে, এটা আমার পক্ষে, যেহেতু আমি নীতি নির্ধারণে কেউ নেই, আমার পক্ষে বলা কঠিন। তবে আমি ধারণা করতে পারি, আমি দীর্ঘদিন রাজনীতি করছি বা করে যাচ্ছি, আমি কয়েকবার নির্বাচন করেছি, আমি ধারণা করতে পারি যে জাতীয় পার্টি হয়তোবা আগের চাইতে আরও বেশি গণমুখী, আরও বেশি পিপল ওরিয়েন্টেড, আরও বেশি আপনার মাঠের কথা, মানুষের কথা, জনগণের কথা বলতে চায় কার্যকরভাবে, হয়তো চেষ্টা করছে, কিন্তু কোনো হয়তো সুযোগ খুঁজছে। সেই ক্ষেত্রে সেটা করতে গিয়ে বিএনপির সাথে বা মাঠে যারা বিরোধী দল আছে তাদের সাথে বোঝাপড়া, তাদের সাথে যোগাযোগ, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো হইলেও হইতে পারে, সেটা আমার জানা নেই, বাট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেটা হইলে কতটুকু কার্যকর হবে, কতটুকু জাতীয় পার্টিকে আবার বিশ্বাস স্থাপন করবে, এবং রাজনীতিতে জাতীয় পার্টির আপনার গ্রহণযোগ্যতা বা রেলেভেন্স বা আপনার বাজার মূল্য, জাতীয় পার্টির যে কোনো দলের তো একটা বাজার মূল্য লাগে, বাজার মূল্য কতটুকু আছে বা কতটুকু থাকবে ভবিষ্যতে, সাংগঠনিক অবস্থা কি, সব মিলেই তো একটা দলের সাথে একটা দলের বোঝাপড়া হয়। আপনি মমতা পশ্চিমবঙ্গে দেখেছেন না, মমতা ইন্ডিয়া জোট করেছে সত্য, কিন্তু সে কিন্তু ছাড়েনি, তার সিট, পশ্চিমবঙ্গে তার সিট ছাড়েনি। তার মানেটা কি, প্রত্যেক দল তার ক্ষমতা সম্পর্কে তার চেয়ে ওয়াকিবহাল হইতে হবে। এখন জাতীয় পার্টির সাংগঠনিক ক্ষমতা কতটুকু, সারা বাংলাদেশে তার এখন ভোট কি পর্যায়ে আছে, মানুষ এখন তাদেরকে কিভাবে নিচ্ছে, তার জনপ্রিয়তাটা কতটুকু বা আগামী দিনে কতটুকু হইতে পারে, হ্যাঁ, এসব মিলেই তো কারোর সাথে জোট হবে কি হবে না সেই ফয়সলা হইতে পারে। জোট তো কথার সাথে সাথে হয়ে যায় না, আর কথার সাথে সাথে বেরো হয়ে যায় না। সুতরাং অনেক ইকুয়েশন, অনেক হিসাব নিকাশ হয়তো হইতে পারে। তবে এটা সত্য যে পরিবর্তিত পরিস্থিতিতে একটা পোলারাইজেশন চেষ্টা হয়তো হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক।